প্রেমিক ও তার বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে খুন করেছেন এমনই সাংঘাতিক অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরির বিরুদ্ধে। প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে খুন করেছেন এমনই সাংঘাতিক অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরির বোন আলিয়া ফাকরির বিরুদ্ধে। বোন যখন খুনের অভিযোগে গ্রেপ্তার, নার্গিস তখন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যা দেখে ভক্তরাও খুব অবাক হয়েছেন। আমেরিকার কুইন্স এলাকার বাসিন্দা আলিয়া ফাকরিকে জোড়া খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, যিনি নার্গিস ফাকরির বোন। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ৪৩ বছরের আলিয়ার জন্ম কুইন্স এলাকাতেই, সেখানেই বেড়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জ্যাকবোস, তার বান্ধবী অ্যানাস্টাসিয়া স্টার ইটেইন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রাক্তন প্রেমিকের সঙ্গে তার বান্ধবী যখন একটি গ্যারেজে ছিলেন, সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী আলিয়ার বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি হয়েছেন। এদের মধ্যে একজন আবার জানিয়েছেন, কথায় কথায় একাধিকবার প্রাক্তন প্রেমিককে মেরে ফেলার হুমকি দিয়েছে আলিয়া, কিন্তু সেই সময় তারা বিষয়টিকে হালকাভাবে নিয়ে হাসিতে উড়িয়ে দিয়েছেন। জ্যাকবোস যে 1 বছর আগেই আলিয়ার সঙ্গে সকল সম্পর্ক শেষ করে দিয়েছিলেন, সে কথা তার মা জানিয়েছেন। জ্যাকবোসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরেও নানান অজুহাতে জ্যাকবোসের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। এদিকে আলিয়ার মায়ের দাবি, তার মেয়ে নির্দোষ। তিনি জানান, আলিয়া অত্যন্ত ভালো মনের একজন মানুষ, তিনি এমন কাজ করতেই পারেন না। তবে বোনের এমন কঠিন সময়েও পাশে দাঁড়াতে দেখা যায়নি নার্গিসকে। এখন পর্যন্ত বোনের গ্রেপ্তারের ঘটনায় কোনো প্রতিক্রিয়াও জানাননি তিনি। উল্টো অভিনেত্রী বর্তমানে ব্যস্ত রয়েছেন সিনেমার শুটিংয়ে। এ বিষয়ে নার্গিসের ঘনিষ্ঠজনরা বলেছেন, বোন আলিয়ার সঙ্গে নাকি বহু বছর ধরেই যোগাযোগ নেই অভিনেত্রীর। সে কারণেই হয়তো এ ঘটনায় নিশ্চুপ হয়ে আছেন তিনি।